সব বাইরে দেখলে আমি চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি। গতকাল কে বা কাহারা চিটাগাং একটা মার্কেটের এই একটা মহিলা ফুটেজ দিয়েছে খারাপ আচরণের এবং দাম বেশি ধরে এরকম একটা ভিডিও দিচ্ছে আমাদের চাঁদপুরের যে কোনো একজন লোক। ওটা আমরা ব্যবসায়ী সমিতি চাঁদপুরের ব্যবসায়ী সমিতি ফাইন্ড আউট করে ওই লোককে শনাক্ত করে বের করে নিয়ে আসার পরে আজকা আমাদের ব্যবসায়ী সমিতি এবং মালিক সমিতির সদস্য ছিল, আমাদের বাহার ভাই ছিল, ওনার উপস্থিতিতে ওই লোকদেরকে নিয়ে আমরা এটা দেখছি যে এটা আমাদের চাঁদপুরের সমস্যা না, এটা চিটাগাংয়ের সমস্যা। ওই লোক ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে আমাদের চাঁদপুরের হকার্স মার্কেটের সমস্যা বইলা নাম মেনশন করে বলছে, এতে করে আমাদের চাঁদপুরের হকার্স মার্কেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে, আমাদের ব্যবসায়িক ইমেজ নষ্ট হয়েছে, আমাদের ক্রেতারাও নিরুৎস প্রকাশ করছে আমাদের মার্কেটে আসার জন্য। এই জন্য উনি দুঃখ প্রকাশ করছে এবং আমাদের কাছে আমাদের সমিতির কাছে দুঃখ প্রকাশ করছে যে ওটার জন্য তিনি ক্ষমাপ্রার্থী হয়েছেন এবং একটা বিবৃতি দিয়েছেন যে এই ভুলটা উনি নিজের থেকেই এই সাংবাদিকদের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার কাছে উনি বিবৃতি দিয়েছেন যে ওনার ভুলের জন্য উনি ক্ষমাপ্রার্থী। আর আপনারা ক্রেতারা আমাদের মার্কেট বা বাইরে যারা এগুলা দেখছেন শুনছেন, আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা কেউ আমাদের এই চাঁদপুরের মার্কেটের এইটা কোনো না, আপনারা সবাই আমাদের মার্কেটে আসবেন, ভালো থাকবেন। আর ভবিষ্যতে কেউ এই ধরনের কার্যকলাপে জড়িত হবেন না। জড়িত হলে আমাদের মার্কেট বা বাইরে আমাদের নামে এই ধরনের কেউ যদি বিভ্রান্তমূলক অপরাধমূলক কার্যকলাপ পরিচালনা করেন তাহলে তাদের জন্য কঠোর অবস্থান হবে। অনেক টাকা আমরা তারপরে একটা টোকেন পানিশমেন্ট এটা ডিসকাউন্টের জন্য থাকে মিনিমাম সে আমি 10,000 টাকা জরিমানা করবে, সেটা সমিতির মালিক সমিতির বরাবরে জমা দিবে। এটা একটা আক্কেল সালামি আছে না, আক্কেল সালামির দ্বন্দ্ব, এটা এই আক্কেল সালামিটা দিবে। আর ও এই দোকানে বসবে না, ও ওই দোকানে এটা সবাই জানাই দেয় মার্কেটে যে আমরা এই ব্যবস্থা সমিতির পক্ষ থেকে নেওয়া হবে, তাহলে ভবিষ্যতে ফাইনালি অন্তত করবে না। ঠিক আছে, ওরা বিবৃতিতে বলছে যে আপনারা ইয়ে করে এটা একদম ইয়ে করে প্রতিটা আমার ইয়েতে যেমন ভালো পত্রিকা এবং মার্কেটে এটা দায়িত্ব তুমি দায়িত্ব